على رسوله الكريم أما بعد শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে অবস্থা রাখে এই অবস্থায় কি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যে অবস্থায় আছি ওই অবস্থায় আলহামদুলিল্লাহ সুখে দুঃখে আল্লাহ তাআলা প্রশংসা। এজন্য যে যারা আল্লাহ পাকের বন্ধু হয়েছে তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয় নাই। যারা আল্লাহ পাকের বন্ধু হয়েছে, এখন আল্লাহ পাকের যদি বন্ধু হওয়া যায় তাই কি তার কোনো চিন্তা নাই, দুনিয়ায় কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। এজন্য আমাদেরকে আল্লাহ পাকের বন্ধু হইতে হবে, আল্লাহ হইতে হবে। এজন্য ঈমান আকীদা ঠিক করে দুনিয়া থেকে যাইতে হবে। গাড়িটা হারে নষ্ট হয় কিন্তু রোডে হারে কিন্তু ঘিরে যায়, কিন্তু মানুষ কিন্তু বাড়িঘরে থাইকা ঈমান আকীদা সহি করে দুনিয়া থেকে যাইতে পারবে না। এই জন্য কি সবর করতে হবে, কালেমা নিয়ে কি করতে হবে, হিজরত করতে হবে। এই জন্য মহান আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, যে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুম রিজকুম কারীম। আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনছে, তারপর যারা হিজরত করছে, যারা মুজাহিদা করছে, আওয়াও ওয়া নাসারু যারা দাওয়াত পাইয়া আসছে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন, ফিরে দিন শিক্ষা দিয়েছেন, তারাই কি প্রকৃত মুমিন। আর রিজকুম কারীম তাদের জন্য অসংখ্য রিজিক আল্লাহ পাক বসাই বসাই খাওয়াইবেন। কি কামটা করলে? এই রসুলের কামটা করলে। এনে কিন্তু তোমার নামাজের কথা কয় নাই, হজের কথা কয় নাই, জাকাতের কথা কয় নাই, কইছে কির কথা? কলিমার কথা। এই জন্য যে তুমি যে এই কলিমার দাওয়াত দিলে কি হবে? যে ব্যক্তি কলিমার দাওয়াত দিবেন সে দিনকে দিন মনে করতে পারবেন, বদ্দিনকে বদ্দিন মনে করতে পারবেন, তার অন্তরে শয়তান প্রভাব বিস্তারিত করতে পারবেন না, সে নিজেও হেদায়েত পাবেন, তাহাকে জড়িয়ে করি অসংখ্য জিন ইনসানকে হেদায়েত দিয়ে দেবেন যদি কালেমার কথা বলেন। আর যদি না বলেন তাহলে কি মহান আল্লাহ পাক তার সামনে ঈমান ও ইসলামের হাকিকত খুলবেন না, সে বদ্দিনকে দিন মনে করবেন, দিনকে বদ্দিন মনে করবেন, সে নিজেও গোমরাহী হয়ে যাবেন, তাহাকে জড়িয়ে করি অসংখ্য জিন ইনসানকে গোমরাহী বানাই দিবেন, নষ্ট বানাই দিবেন। নষ্ট বানাইবে কি কারণে? এই কালেমার উল্টোটা চললে, কালেমার খেলাফ চললে কি করবে? এটা এই যে ই করবে, আপনার সামনে ইসলাম ও ঈমানের হাকিকত খুলবেন না। কে খুলবেন না? যদি আপনি কালেমার দাওয়াত না দেন। এই জন্য কি আপনার কালেমার দাওয়াতটা দেওয়াটা কি জরুরি। এই জন্য এই নামাজ, হজ, জাকাত এইটি কোনো দিন না, দিনের একটা অংশ। মেন দিনই হইছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। প্রত্যেক নবী রাসূল আইসা কি এই কালেমার কথা বলছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে দিনের দাওয়াত শুরু করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে লোক সকল, তোমরা বলো যে সমস্ত সৃষ্টি জগৎ থেকেই কোনো কিছুই হয় না, একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক থেকেই সব কিছু হয়। এই কথা বলো, তাহলে কামিয়াবি হয়ে যাবা। কি কামিয়াবি? মহা কামিয়াবি। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কইছে, আবু জাহেল কয় না ভাতিজা, তা হবে না। তোমার আল্লাহ কিছু কিছু করে, আমিও কিছু কিছু করি, জমিনটাই কিছু কিছু করে, সূর্যটাই কিছু কিছু করে, লা দিয়া সমস্ত সৃষ্টি জগতের অস্বীকার করছে ইলাহা আল্লাহ এক। এই কইতে যে সব এক আল্লাহ, এক আল্লাহ থেকে হয়, এই মানতে রাজি নেই। কয় না, তোমার আল্লাহ কিছু কিছু করে, আমি কিছু কিছু করি, জমিনটাই কিছু কিছু করে, সূর্যটাই কিছু কিছু করে, লা দিয়ে সমস্ত সৃষ্টি জগৎ অস্বীকার করছে ইলাহা আল্লাহ এক, কোনো শরীক নেই। আর এই বেটা শরীক লাগাই কি করছে? চিরস্থায়ী জিন্দেগিটা বরবাদ করে দিচ্ছে। এখন আমাকেও চিরস্থায়ী জিন্দেগিটা কি বরবাদ করে দেওয়া যাইবে না। এই দুনিয়াটা হচ্ছে অভিনয়ের জায়গা। অভিনয় করে কি নিজের ঈমান আকীদা ঠিক করিয়া দুনিয়ার থেকে যাইতে হবে। দুনিয়া লাগবে টুকটাক, আখের ঠিকঠাক। এখন দুনিয়া যদি ঠিকঠাক রাখেন আর আখেরটা টুকটাক, তাহলে হবে না। এই জন্য কি আমরা এই সব সাইডেই আল্লাহ পাককে ধরতে হইবে। এই কোনো দুনিয়ার মহব্বত রাখা যাইবে না, স্ত্রী সন্তানের মহব্বত রাখা যাইবে না, কোনো মাল সামানের মহব্বত রাখা যাইবে না, কোনো প্রকারের কোনো মহব্বত রাখাই যাইবে না, একমাত্র আল্লাহ পাকের মহব্বত।
কোনো মহাব্বত লয়ে যদি কেউ সলাত আদায় করে ওই সলাত হবে না। এই জন্য বলছে লা সলাতা ইল্লা বি হুজরি কলব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব ছাড়া কোনো সলাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সলাতটা আদায় করছে ওইভাবে সলাতটা আপনি আমার আদায় করার দরকার, করা না দরকার ভাইয়া? ঠিক আছে ভাইয়া, চিন্তা ভাবনা করেন। আসলে আল্লাহ পাককে পাওয়া দরকার, আল্লাহ হওয়া দরকার, ইমান না নিয়ে কবরে যাওয়া দরকার। ঠিক আছে, চিন্তা ভাবনা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে আবার কথা হবে। ফি আমানিল্লাহ।